ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, ডিফারেন্সিবিলিটি আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এখানে একটাই অঙ্ক আছে। দেখো কি বলেছে, দেখো এফএক্স অপেক্ষক নিম্নলিখিত সংজ্ঞাত, এবং এফএক্স অপেক্ষকটা একটা ফাংশন দেওয়া আছে যে এক্স লেস দেন ওয়ান এর জন্য একটা আছে, এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য একটা ফাংশন আছে। তাহলে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটির সন্ততা ও অবকলন যোগ্যতা যাচাই করার জন্য ধাপগুলি হলো, কি বলেছে, এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফএক্স একটা ফাংশন আছে, এফএক্স একটা ফাংশন আছে। কি ফাংশন আছে? যখন এক্স লেস দেন ইকাল টু ওয়ান এর জন্য একটা ফাংশন আছে, আর এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য একটা ফাংশন আছে। তো বলেছে যে এক্স ইকাল টু ওয়ানে, এক্স ইকাল টু ওয়ানে কি হবে? সন্ততা মানে কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ও অন্তর্কলন যোগ্যতা। অন্তর্কলন যোগ্যতা মানে কি? ডিফারেন্সিএবিলিটি, ডিফারেন্সিএবিলিটি, এই দুটো যাচাই হবে। তো এই দুটো যাচাইয়ের জন্য কন্টিনিউয়াস দেখাতে হবে আর ডিফারেন্সিএবিলিটি দেখাতে হবে। এই দুটো যাচাইয়ের জন্য কি কি করতে হবে সেই ধাপগুলো দেওয়া আছে, সেই ধাপগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে। ধাপগুলো উল্টো পাল্টা আকারে দেওয়া আছে, সেই ধাপগুলো আমাকে সাজাতে হবে। যে কন্টিনিউটির জন্য কি কি করতে হবে সেগুলোকে আগে লিখতে হবে, তারপরে ডিফারেন্সিবিলিটি মানে অন্তর্কলন যোগ্যতার জন্য কি কি করতে হবে সেগুলো আমাকে সাজাতে হবে। তো দেখো বইয়ে যে অপশন দেওয়া আছে কন্টিনিউয়াস দেখানোর জন্য কি করতে হবে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ওয়ান পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান দেখাতে হবে। আর ডিফারেন্সিবিলিটি দেখানোর জন্য কি করতে হবে? ওয়ান পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে সমান দেখাতে হবে। তো দেখো এখানে ফার্স্ট অপশন কি হবে কন্টিনিউয়াসের জন্য? কন্টিনিউয়াসের জন্য প্রথম অপশন 2 নম্বর হবে। প্রথম অপশন হবে কি? 2 নম্বর। 2 নম্বরে কি দেওয়া আছে? কন্টিনিউয়াস দেখানোর জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে। কি বললাম? কন্টিনিউয়াস দেখানোর জন্য লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু কি হবে? ওয়ান পয়েন্টের সমান দেখাতে হবে। এগুলো সমান দেখানোর জন্য আগে লেফট হ্যান্ড লিমিটটা আমাদের নির্ণয় করতে হবে, যে লেফট হ্যান্ড লিমিটটা কি, কতটা, মানে মান কত। রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে হবে, ফাংশনের ভ্যালু মান বের করতে হবে, যেটা অপশন 3 নম্বরে আছে। ওকে, আচ্ছা তারপরে কি, প্রথমে কি করলাম? এই তিনটের মান বের করলাম যেটা 2 নম্বর অপশনে আছে। তারপরে কি করব? এই তিনটেকে আমরা সমান দেখাবো, যেটা কোথায় আছে? তিনটা 1 নম্বরে আছে। 1 নম্বরে আছে। 1 নম্বরে কি আছে? যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান। তাহলে এই দুটো যদি কন্ডিশন হয় তখন কি হবে? ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তারপরে চলে আসো ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য কি করতে হবে? আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য কি কি করতে হবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি করতে হবে? ওয়ান পয়েন্টের সমান দেখাতে হবে। সমান দেখানোর আগে আমাদের যে অপশানে দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আগে নির্ণয় করতে হবে। এটা কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে আর এটাও নির্ণয় করতে হবে। যেটা আমাদের কোথায় আছে? যেটা অপশন 3 নম্বরে আছে। 3 নম্বরে কি আছে? আর এফ ড্যাশ ও এল এফ ড্যাশ ওয়ান নির্ণয় করতে হবে। আর এফ ড্যাশ মানে কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এল এফ ড্যাশ ওয়ান মানে কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ ওয়ান পয়েন্টে। এটা নির্ণয় করলাম। নির্ণয় করার পর কি করব? এই দুটোকে সমান দেখাবো। সমান কোথায় আছে? 4 নম্বরে আছে। সমান আছে 4 নম্বরে। তো এই দুটো কন্ডিশন হচ্ছে কন্টিনিউয়াস দেখানোর জন্য এই দুটো কন্ডিশন, আর এই দুটো কন্ডিশন হচ্ছে ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য। এবার অপশন চলে আসো। অপশন কি হবে? 2, 1, 3 আইভি। তাহলে দেখো কোথায় আছে? 2, 1, 3 আইভি, অপশন বি। অপশন বি, ঠিক আছে। তো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সে একটি মাত্র অঙ্ক ছিল যেটা আমি করে দিলাম।